বাংলাদেশকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই গর্তে পড়ে গেছে ভারত। আজকের পর্বে দেখব কিভাবে ভারত সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। দিল্লির পুতুল সরকার শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশকে চাপে ফেলতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করে ভারত, যার মধ্যে প্রথম পদক্ষেপ ছিল অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেয়া। ভারত হয়তো ভেবেছিল বাংলাদেশিদের ভারত ভিসা না দিলে জনগণ হাউমাউ করে হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আর্জি জানাবে, কিন্তু ভারতের সেই শিশু পরিকল্পনা মাঠেই মারা যায়। এখন উল্টো ভারত হাহাকার শুরু করেছে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তারই প্রমাণ দেখাই। বাংলাদেশিদের ভিসা না দেয়ায় কলকাতার বিভিন্ন দোকান, হোটেল, হসপিটাল সহ সব জায়গায় কিভাবে শূন্যতা তৈরি হচ্ছে। এ সপ্তাহের এই নিউজটি দেখুন, যেখানে বলা হচ্ছে বাংলাদেশিরা কলকাতা না যাওয়ায় কলকাতার পর্যটন ব্যবসা কমেছে 90% পর্যন্ত। আরেকটি নিউজ দেখুন, বাংলাদেশি পর্যটক শূন্য কলকাতা, মাছি তাড়াচ্ছে ব্যবসায়ীরা। আচ্ছা, বাংলাদেশি নিউজ যদি বিশ্বাস না হয়, চলুন এবার কলকাতার নিউজে দেখে আসি। কলকাতার এই নিউজ পোর্টালটি হেডলাইন করেছে, ভারতের ঘাড়ে বাংলাদেশের সংকটের খাড়া, ক্ষতি কোটি কোটি টাকার। সেখানে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় মারাত্মক ক্ষতির মুখে পড়ল ভারতের পর্যটন শিল্প। ভারতের পর্যটন বাজারে 23% আসে বাংলাদেশি ভ্রমণার্থীদের হাত ধরে। চিকিৎসার প্রয়োজন তো আছেই, এছাড়া দুর্গাপূজার আগে বা বিয়ের কেনাকাটা করতে এবং বেড়ানোর জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে বাংলাদেশি পর্যটক আসে ভারতে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে এই বাংলাদেশি পর্যটকদের অধিকাংশই উধাও হয়ে গিয়েছে। ট্রাভেল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্তারাও জানিয়েছেন, গত 1.5 মাসে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকদের সংখ্যা প্রায় 90% কমে গিয়েছে। এর সঙ্গে একমত ভারতের ট্রাভেল অপারেটররাও। অন্যদিকে ভারতের এনডিটিভির একটি জরিপে দেখা যায়, বাংলাদেশ থেকে প্রতি বছর অন্তত 3 লাখ বাংলাদেশি ভারতে শুধুমাত্র চিকিৎসার জন্যই যান। বাংলাদেশের পর এই তালিকায় আছে পশ্চিম এশিয়া, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। 2023 সালে বাংলাদেশ থেকে ভারতে মেডিকেল ট্যুরিজম 48% বৃদ্ধি পেয়েছে, যা 2024-এর মাঝামাঝিতে এসে মুখ থুবড়ে পড়ল। এবার চোখ ফেরাই ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে, যেখানে বলা হয় যে কোনো উৎসবের আগে শপিং এর জন্য বাংলাদেশিদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে কলকাতা। এদিকে সিকিম, উত্তর ভারত ও কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে এদেশের মানুষের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। চিকিৎসা পর্যটনের ক্ষেত্রেও ভারত শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে। ভারতের পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী ভারতে গত বছর পর্যটক সংখ্যা ছিল 90 লাখের বেশি, আর এর মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা 22.5%। অর্থাৎ ভারতের মোট পর্যটকের প্রায় 4 ভাগের 1 ভাগ যায় বাংলাদেশ থেকে, যা কোনো একক জাতীয়তার সবচেয়ে বড় শতাংশের প্রতিনিধিত্ব করে। এত বড় পর্যটন আয়ের সোর্স দিয়ে ভারত কিনা ছেলে খেলা শুরু করলো? এর পিছনে অবশ্যই একটি কারণ আছে। প্রতি বছর যে পরিমাণ পর্যটক বাংলাদেশ থেকে ভারতে যায়, তার প্রায় 80%ই যায় পশ্চিমবঙ্গে। ফলে বাংলাদেশি পর্যটক থেকে সবচেয়ে বেশি লাভবান হয় ভারতের এই রাজ্যটি। মোদী সরকারের সিদ্ধান্ত এবার মিলিয়ে দেখতে পারেন কলকাতার দাদা বাবুরা। নিজের ভালো নাকি পাগলেও বুঝে, শুধু বুঝে না বাঙালিরা। কলকাতার দাদাদের বলছি, বাঙালি হিসেবে আমরা আপনাদের ভালোবাসি। আমাদের সমস্যা হলো ভারতের বিভিন্ন বৈদেশিক নীতি ও বাংলাদেশের প্রতি বিভিন্ন বৈষম্যমূলক পদক্ষেপ, যা দিল্লি থেকে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এর ফলে ক্ষতি হয় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গবাসীর। তাতে দিল্লির অবশ্য কিছু যায় আসে না। একটা বিষয় মনে রাখতে হবে, দিল্লি কখনোই চায় না দুই বাংলার মধ্যে সম্প্রীতি বজায় থাকুক। তাতে অবশ্য বাংলাদেশকে নিয়ে ভারতের রাজনীতি কিছুটা সমস্যার মধ্যে পড়ে যাবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।